হ্যালো ভাই, বাড়ি বাড়ি, বিদায় টাকা, বিদায় টাকা। বাড়ি থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আপনাদেরকে, ঠিক আছে? পাশে দেখেন সবাই। আসসালামু আলাইকুম গাইস, তো আমরা চলে যাচ্ছি আমাদের দেশের বাড়িতে। তো মিরপুর থেকে রওনা দিয়ে দিলাম, এখন আমরা চলে যাব কিশোরগঞ্জে। পাশে থাকুন। বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। তো আমরা বাড়ি যাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা নিয়ে চলে আসলাম আমরা কালশিতে। তো এখান থেকে আমরা একটা বাসে উঠবো, চলেন আমরা বাসে যেতে। তার মধ্যে চলে আসলো বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা বাসে অলরেডি বসে পড়লাম। বৃষ্টিতে ভিজে এক একটা অবস্থা দেখেন কি হচ্ছে। তবে একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আমরা কোনো ভোগান্তিতে পড়ি নাই রাস্তাঘাটে, কারণ একদম জ্যাম নাই বললেই চলে, কারণ আমাদের অফিস অনেক আগে ছুটি হয়েছে। তো দেখেন, আমাদের সাথে থাকেন। আসলে এই ভিডিওটা চাইলে আমরা আর আগে দিতে পারতাম, কারণ অনেক ব্যস্ততার কারণে আমরা ভিডিওটা আপলোড করতে পারি নাই। তার মধ্যে ছিল সাগরের বিয়ে, বিয়ে শাদী, অনেক ব্যস্ত ছিলাম। তো চলে আসলাম বলতে বলতে এয়ারপোর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লেন দিয়ে বাড়িতে যাবো। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, মজা আছে সামনে। সো আমরা অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি, তাই তাদের চেহারা দেখেন অনেক খুশি, তারা অনেক এক্সাইটেড, তারা কখন বাড়িতে যাবে। এক একজনের চেহারা দেখেন। আর খায়রুল ভাইয়ের কাছে মোবাইল দিছিলাম, ও এগুলা ভিডিও করছে। তো গাইস, বলতে বলতে আমরা চলে আসলাম আবার এয়ারপোর্টে। এয়ারপোর্টে গেড়ে আছি, আমরা এখন ভিতরে যাব, কারণ আমরা একটা প্রাইভেট জেট ভাড়া করছি। আপনারা সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। এই গাইস, আমরা এখন এয়ারপোর্টে আইছি। আর আমরা এখন কতজন, আমরা প্লেন ছাড়া তো দেশে যাই না, প্লেনটা দিতেছি। দেখেন এয়ারপোর্টে চলে আইছি। এই যে খায়রুল ভাই, এই যে জামাই সাগর। তো গাইস, আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, আমাদের প্লেনটা খুঁজে পাচ্ছি না। জানি না, মনে হয় ভিতরে কোনো জায়গায় আছে, তাই আমরা প্লেন খুঁজতে বের হয়ে গেছি। দেখা যাক প্লেনটা কোথায় আছে। আর এদিকে খায়রুল ভাই কি পোস্ট টোস্ট মারতেছে, কি জানি বলতেছে বগর বগর করে। আর আমি এদিকে জাতীয় সঙ্গীত গাইতেছিলাম, যেটা আমি ভয়েস অফ করে দেওয়ার কারণে বলতে পারি নাই। তো আমরা রাস্তা খুঁজে না পাওয়ায় আমরা গাড়ি চেপাই চাপাই দিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তো আমরা রাস্তাটা পার হবো এখন আমাদের কাঙ্ক্ষিত প্লেনের কাছে। আমরা দেখি আমাদের প্লেনটা কিভাবে আমাদের জন্য রেডি করছে। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। তো হঠাৎ করে সামনে আমাদের বাংলাদেশের পতাকা পড়লো। গাইস, আমরা টিকিট কাটতে গেছিলাম, কিন্তু প্লেনের টিকিট নাই অলরেডি, তাই আমরা প্রাইভেট জেট করে লাইছি। ঠিক আছে ভাই। আচ্ছা, আমরা কি ফ্যামিলি মানুষ নি, বাড়ি কই আমরা বাড়ি কিশোরগঞ্জ। তো গাইস, আমরা পাই নাই, প্লেন পাই নাই, প্রাইভেট জেট করে লাইছি নাকি। হ্যাঁ, আমরা বাড়ি জানি কই কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জ বলে মানে সবসময় প্রাইভেট জেটে করে নাকি। খবর ঠিক না ভাই? ঠিক। তাই আমরা প্রাইভেট জেটে যাই। গাইস, গেছিলাম প্রাইভেট জেট, মানে ভাড়া তো করছিলাম প্রাইভেট জেট। তারপর আপনার প্রাইভেট জেট পছন্দ হয় না, এর লাগে ট্রেনে সাদা হয়ে যায়। এটি করতে হবে কিছু করার তো নেই। গাইস, আমরা এয়ারপোর্টে ঢুকছিলাম হাইয়েস্ট গাড়ি ভাড়া করার জন্য। তখন যা বলছি সব মজা, কিন্তু হাইয়েস্ট গাড়ি অনেক ভাড়া চাইছিল, তাই আমরা হাইয়েস্ট গাড়ি নিয়ে নেই। তাই চলে আসলাম এয়ারপোর্টে। এবার ট্রেন দিয়ে যেতে হবে, কিছু করার নাই, বন্ধুর বিয়ে বলে কথা, যেতে তো হবেই। তো গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, তো আপনারা দেখেন। এই যে দেখেন অবস্থা, মানে এত সাহস এদের, তারা এত দূর পর্যন্ত ছাদে বসে আইছে। আপনারা জানলে অবাক হবেন, এই ট্রেনটা মাত্র আসছিল প্রায় চট্টগ্রাম থেকে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের ডোঙ্গিলা ট্রেন আমাদের সামনে আসলো। তো এদের কথা বলে লাভ নেই, তো বলতে না বলতে আমাদের ট্রেন চলে আইছে। ট্রেনের সামনে অনেক মানুষ রাস্তা পার হইতেছে, আপনারা দেখেন। কিছুক্ষণ পর আমরা জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করব। জামাই, এই জামাই কি অবস্থা? ভালো না বিয়া লাই ভালো না। ও বাবা জি, জামাই শরম পাইতাছে না খেল ভাই, জামাই শরম পাইতাছে। তো গাইস, আমরা ওর বিয়েতে যাচ্ছি, আর কথা বাড়াবো না, আমাদের ট্রেন চলে এসে আমাদের ট্রেনে উঠে যাব।
তো গাইস একটা জিনিস দেখেন, মানে ট্রেনের ভিতরের অবস্থা দেখেন, আমরা তো সিট পাই নাই, তবে একটা মুরব্বী কাকু সাগরকে কিভাবে জড়িয়ে যাচ্ছে, এই জিনিসটা ভাই জোস ছিল। তো বলতে না বলতে আমরা চলে আসলাম ভৈরব। তো ভৈরব থেকে এখন আমাদের ইঞ্জিনটা চেঞ্জ করবে, ইঞ্জিন চেঞ্জ করার পর আমরা বাড়িতে রওনা দিব। তো ইঞ্জিন চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। অবশেষে অনেক অপেক্ষার পর আমরা বাড়িতে চলে আসছি। যেহেতু 2 দিন পরে ঈদ, আমরা বাজারে দিকে রওনা দিলাম গরুর হাটে গরু কেনার জন্য। আমাদের গরু কিনে ডান, গরুটা আপনারা ঈদের দিনই দেখেন। আমরা গরু কিনে ফেলছি। তারপর একটু ঘুরে মনের আনন্দের জন্য একটু ঘোরাঘুরি করতে বের হলাম নৌকা দিয়ে, নৌকা ভ্রমণ। ঘোরাঘুরি শেষ করে বিকেলবেলা একটু পুকুর পাড় আসলাম মাছগুলোকে একটু দেখার জন্য, মাছের খাবার দেওয়ার জন্য। এই মাছের খাবার টাবার দিয়ে আবার আমরা ব্যাক করব বাসার দিকে। ঘোরাঘুরি শেষ করার পর আমরা বাড়িতে ফিরে যাই সাগরের গায়ে হলুদের প্রস্তুতি নিচ্ছি। এটা সাগরের বাসা, আমরা আসছি সাগরের বাসায়। আর সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেয়েদের বাড়ি, মানে কনের বাড়ি। আর আমরা যেখানে আছি সেটা সাগরদের বাড়ি। আজকে এতটুকু পর্যন্তই, আগামীকালকে ঈদ। সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুরে চলে আসলাম, সবাই মিলে একসাথে গোসল করব, আনন্দ করব। আমরা গোসল করে প্রস্তুতি নিতে থাকি ঈদগাহে যাওয়ার, আর আপনারা আমাদের পাশেই থাকেন, দেখতে থাকেন। এই সাব আছে কাল ভাই কিছু বলো। বলার কিছু ঈদ নাই। মুবারক, ঈদ মুবারক সবাইকে। আমাদের ঈদ মুবারক, ঈদ মুবারক। বিনোদনের বিনোদন সদরঘাট পেজ থেকে আপনাদের সবাই ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম ঈদের নামাজের জন্য ঈদগাহে। এটা আমাদের মসজিদ, সব মুসল্লি একসাথে, গ্রামের সবাই একসাথে ঈদের নামাজে আসছি। আমাদের সবাই একসাথে বসে আছি, হুজুর বয়ান দিচ্ছে, বয়ান করতেছে। তো নামাজের পর কুরবানি হবে। নামাজ অলরেডি শেষ, আমরা বেরিয়ে গেছি মসজিদ থেকে। মসজিদ থেকে বেরিয়ে আমরা এখন কবরস্থানের দিকে যাব কবর জিয়ারত করার জন্য। হ্যাঁ, এটা আমাদের কবরস্থানের যাওয়ার রাস্তা, সামনে কবরস্থান। কবর জিয়ারত শেষ করে আমরা কুরবানির জন্য প্রস্তুতি নেব। সব কিছু শেষ করার পরে এখন আমাদের কুরবানি দেওয়ার পালা। এখন আমরা ওকে নিয়ে যাব জবাই দেওয়ার জন্য, সবাই মিলে তাই আসছি ওকে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখতে থাকেন কিভাবে কুরবানি করি। তো অবশেষে ওকে নিয়ে হাত পা বাঁধার প্রস্তুতি চলতেছে, এখন ওকে জবাই দেওয়া হবে। তো সরাসরি জবাইটা দেখাচ্ছি না, কারণ অনেকে হয়তো কষ্ট পাবে, নিতে পারবে না এই কারণে। তো এখন আমাদের কুরবানি দেওয়ার টাইম, জবাই করবো ইনশাল্লাহ। অলরেডি গরুর কাটাকাটি শেষ, গরুর মাংস সবাইকে বিলি করে দেব। গরু কাটাকাটি শেষ করে এখন আমরা সাগরের গায়ে হলুদের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। গায়ে হলুদের কিছু জিনিসপত্র কেনাকাটা করে আমরা বাড়িতে ফিরে যাচ্ছি। বাড়িতে যে ঘটলো আরেক ঘটনা, কি ঘটলো সেটা আপনারা নিজের চোখে দেখেন। সমস্যা আছে, সমস্যা আছে। তো সব কিছু শেষ করে আমরা বন্ধু বান্ধব একসাথে আড্ডা দেওয়ার জন্য আসছি, আড্ডা দিতেছি একসাথে বসে সবাই মিলে। অনেক কথা, অনেক দিন পর একসাথে হলাম সবাই। ভবিষ্যতে 5 বছর আর 5 বছর আর মাত্র 5 বছর আর মাত্র 5 বছর। তো শরম করে না? আল্লাহ সি 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 সি। সো গাইস, দুষ্টামি ফাজলামতি করার পর আমরা চলে আসলাম গায়ে হলুদে। তো আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন। তো কি একটা অবস্থা দেখেন, নিজের বিয়েতে নিজে কি ডান্স করতেছে সাগর, সে অনেক খুশি আর আমি দোলচা। তো আপনারা যাকে কালো বোরকা পরা দেখছেন ওটা হচ্ছে সাগর, তাকে আমরা বোরকা পরে নিয়ে এসেছিলাম যাতে না চিনে, কিন্তু অবশেষে তারা চিনে ফেলছে।
ফাইনালি গাইস সাগরের গায়ে হলুদের ভিডিওতে আমরা চলে আসলাম। তো দেখেন আরে ওর মুখে কি হাসি, দেখেন কি খাওয়া ডাকাইতেছে। আর এমনি তো অনেক বেশি খাওয়া দাওয়া করে, এই জন্য অনেক মোটা হয়ে গেছে। খাবার খেতে খেতে মুখটাকে ফুলিয়ে দিছে। খাইরুল ভাই দেখেন পুরো কেক কাইনে ওর মুখে ঢুকাই দিতেছে। কি একটা অবস্থা, অনেক মজা করছি আমরা। তো আপনারা আমাদের পাশে থাকেন, আরও দেখতে থাকেন আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও। তো আমি সাগরকে বলতেছিলাম, সাগর তোমার বিয়েতে তোমার অনুভূতি কি? সাগর বিড়বিড়িয়ে বলতেছিল বিয়েতে আমার অনুভূতি অনেক ভালো, আমি অনেক খুশি। সাগর কিন্তু ডান্সও করছে, আপনারা সামনে দেখতে পারবেন। তো আমাদের ভিডিওটা আপনারা দেখেন, আমি আর এখন কিছু বলবো না, শুধু আপনারা উপভোগ করেন মিউজিক। আমি সাগরকে খাওয়াচ্ছি আর বলতেছি ও যখন অনেক বেশি খায় তাই আমি এই জন্য বলতেছি আরো বেশি করে খা, কিন্তু ও খেতে চাচ্ছে না। তো আপনারা দেখেন এখন ও আমাকে খাওয়াবে, কিন্তু আমি খাবো না, কারণ ও আমাকে একটা পচা আম দিছিল যে এটা আমার একদম পছন্দ হয় নাই। তাই আমি বলছি এগুলো আমি খাবো না। দেখেন আমি কি একটা ভাব নিলাম। তো মিষ্টি দেওয়ার পরে তারপর আমি খেলাম। দেখেন আমাকে এখন মিষ্টি দিবে, মিষ্টি দেওয়ার পর আমি খেলাম। সত্যি কথা বলতে ভাই সাগরের বিয়েতে অনেক মজা হয়েছে। তো আপনারা আমাদের পাশে থাকেন, আরেকটু মজা আছে সামনে, তো দেখতে থাকুন আমাদের ভিডিও। ও পঙ্কজ গাইস কি অবস্থা আপনাদের? আমরা এখন আমাদের একটা বন্ধু উইকেট পড়ে গেছে আজকে, কি দিছান কিছু বলো? ভাই আজকে আসলে আমরা অত্যন্ত আনন্দিত মনে শোকাহত, কারণ আমাদের মাঝে একটা বন্ধু আছে যার নাম সাগর। সে স্ব ইচ্ছায় নিজের আত্মবলিদান দান করলো এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, যার কারণে আমরা সবাই অত্যন্ত আনন্দিত এবং শোকাহত। আমি দুঃখিত, কারণ তাক থাক কইয়া লাভ নাই, দুঃখের বিষয়। দাদা তুমি কিছু কইবা? দাদা তো বহুত বাপে আমার এই বন্ধুটা আছে না, এই বন্ধুটার কয়দিন পরে স্ব ইচ্ছে বলিদান দেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড, ওর কপালে বউ নাই, আমার কপালে বউ নাই, বাপির কপাল বউ আছে, দিশানের কপালে বউ আছে। বাপি কই? এই যে দাদা এই যে। ও ভাই মৃত্যু তো করবা। আমরা এলাকা কেমন লাগলো? কিশোরগঞ্জ অনেক সুন্দর, অনেক মানুষ খুব ভালো, তো বিউটিফুল, খুব ভালো, অত্যন্ত বিনয়ী, আমাদেরকে সর্বোচ্চটা দিয়ে সাহায্য করতেছে, আপ্যায়ন করতেছে। তো আল্লাহর কাছে ধন্যবাদ। যেরকম ভালো হইতো যদি আমাকে দুই তিনটা বউ দিয়ে দিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো রাত্রে গায়ে হলুদ শেষ করে এখন আমরা চলে যাবো সাগরের বিয়েতে। ও মনে হয় আমাদের জন্য ওয়েট করতেছে, ফোন দিছিল। তো পোলার অবস্থা দেখেন, আইসা দেখি পুরো বইসা আছে। তো রেডি হয়ে এখন আমরা বের হয়ে গেলাম সাগরের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিও। কত নিষ্পাপ চেহারাটা। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছেন আমার বউ, তোমার কি অনুভূতি? আমরা দোয়া চাই, দোয়া প্রার্থী, আমরা দোয়া প্রার্থী, নতুন জীবনের দোয়া প্রার্থী। ভূতের কিছু কও। বাবা বাপের বিয়ে হইতাছে না, মাথা হইতাছে। তো আমার ব্রেকআপ হয়ে গেছে। ওরে কিছু বলো ভাই, তুমি কি আমার ক্রিস্টিনা যে বিয়ে করতেছে বিষয়টা ঠিক হইলো না। না আমার হচ্ছে যে বিয়েটা করতেছে, তোমার অনুভূতি কি কও? অনুভূতি আর কি, চাকা খাইছো মানে আপনি কিছু বলেন না। আমার অনুভূতি হলো মরম যে জায়গাটা গাইছে এই জায়গার কোনো ফিলিংস নাই। সাগরের দেখে দেখে একটু বুক ভরা কষ্ট, মন ভরা ভালোবাসা নিয়ে তুমি থাকো। ইতি টানিলো সোয়ের পানি হচ্ছে দি। তোমার এক ভিডিও আছে, এই ভিডিওটা আপলোড হইব। সোয়ের পানি মুছে তার কোনো কাম না, আমার কিছু করার নাই। তুমি বালা দেখো, তুমি বালা দেখো জায়গা। তো সাথে দুষ্টুমি করার পর আমরা চলে আসলাম গেটে। তো গেটে অনেক মজা হয়েছিল, ওইগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ অনেক মেয়ে মানুষ ছিল। আর মেয়ে মানুষের চেহারা না দেখানোই বেটার, যেটা আমি মনে করি। তো আলহামদুলিল্লাহ সাগরের বিয়ে হয়ে গেছে। দেখেন বলতে না বলতে সাগরের হাত ধোয়াইতেছে, পোলা কত খুশি হয়েছে। সাগরের বিয়ে হয়ে গেছে, আমাদের জানি কবে হবে। তো বিদায় নেওয়ার পালা এবার দেখতে পাচ্ছেন সাগর চলে আসছে। সাগরের বউ কান্না করতেছে আর বেচারা দাঁড়ায় আছে, বউকে ছাড়া আসতেই চাচ্ছে না। আমরা ওকে ইশারা দিয়ে আনলাম। তো এখন ও কি করে একটু দেখেন, ও বউ কান্না করে আর ও দেখেন কি করে। ফাইনালি সাগরের বউকে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে সাগরের বাসর ঘর। তো বাসর ঘরটা সাজাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু ও অনেক কিপটা মানুষ। বাসর ঘর সাজাইছে, একটা টাকাও দেয় না আমাদেরকে। তো একটু পোস্ট নিলাম সাগরের বিয়ের দিন। মরম মরম এই জায়গায় একটু খাবার সাপ্লাই দিছিলাম, কিন্তু পচাইয়া দিছে ভাই, কি একটা অবস্থা।
তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মনটা অনেক খারাপ আমার চেহারা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার মনটা পুরোই খারাপ হয়ে গেছে। ফ্যামিলিকে দেখে চলে আসলাম। তো স্টেশনও চলে আইছি, ট্রেন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ট্রেনও চলে আসলো, তো আমরা ট্রেনে উঠে যাব এখন। আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠে পড়লাম। তো উঠে পড়ার পর দেখেন আমার বাইক না কিভাবে ঘুমাচ্ছে। তো ওর ঘুম দেখে আমার হাসি পাইতেছে। এখানে হাসি পাওয়ার কিছু নেই, সবার মন অনেক খারাপ। তো আলহামদুলিল্লাহ আমরা ঢাকা পৌঁছে গেছি। তো এয়ারপোর্টে চলে আইছি। তো বাড়ির জন্য অনেক মনটা খারাপ করতেছে, কিছু করার নেই। চলে আইছি ঢাকা, আমরা আবার ব্যাক করছি ঢাকা। হ্যাঁ ভাই, ঢাকা আসার পর আবার কামলা দেওয়া শুরু হবে থেকে তোর কাছে যাবি যে অবস্থা। এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ বাড়ি থেকে চলে আইছি। তো আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।